সরকার বাবু জানে না গরুর গোশত এত বলে গোহত্যা বন্ধ করতে হবে। আর আমিও বলছি গরুর গোশত খাবো না, নিয়ে যাও। আর এটাও জেনে রাখবে গরুর গোশতটা কিন্তু গরুর গোশতের দামটা কিন্তু মুসলমান শুধু একা খেয়ে বাড়ায় না, ভেতরে ওরাও চালাচ্ছে। কথা ঠিক না বেঠি? চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা সাবধান থাকো। চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা সাবধান। আমরা যেন কিছু জানি না। একদিন তো ডাইরেক্ট বলছে গোহত্যা চলবে না। ওই যে কে বলেছে চকা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো, সে ঘুরে বালি খালি চুপ করে বসে আছি আমরা। শেকরা টুকটাক কামারের এক ঘা। আমরা কিচ্ছু বলবো না। ভারত যদি ছেড়ে যেতে হয় গরুর গোশতের হিট চলবে। কি সরকার বাবু জানে না গরু সব খেয়ে ফেলি আমরা। চামড়াটা ফেলে দিয়ে না আবার কান জিভ নাকটা কান চোখটা বাদ দিয়ে জিভটা চিবিয়ে খেয়ে ফেলো। কি খেচ্ছে আবার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে। মাথা মাথা কি খেচ্ছে রে? ন্যাসটাও খেয়ে নিয়েছে, ন্যাসটাও খেয়েছে, চারটে ঠ্যাংও খেয়ে ফেলেছে। চারটে ঠ্যাং গুটাকে সাফ করে ভুড়িটাকে ছাড়ে। তার মানে জানে না সরকার বাবু। শুনে রেখে দেন ভাই, এরা বাচ্চা বেলা থেকে গরুর গোশতের ট্রেনিং দিচ্ছে। 2.5 বছর 3 বছর বাচ্চাদের মাকে বলুন তো দেখি, মাকে বলেন, বাচ্চার মাকে, যে বাচ্চাটাকে মাছ দিয়ে আন্ডা দিয়ে ভাত খাওয়াতে বলুন তো দেখি। আন্ডা দিয়ে মাছ দিয়ে বাচ্চাটাকে ভাত খাওয়াতে বলুন। মাইনা ভাত খাবি, বুঝতে পারছেন তো? গোছ খাবে। এক একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করুন, 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কি উত্তরপ্রদেশ তেল পেলে যেন চটাক করে দিয়ে। আর আমাদের একটা ভারতের উন্মুন্নু অমিত শাহ, আর আমাদের সাদা বাঁধো প্রধানমন্ত্রী নবীর উম্মতরা। এরা জানে না আল্লাহ পাকে। সরকার বাবু জানে না মুসলমানদের কত আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক কতটা দয়া করছে মুসলমানদের। এটা কি সরকার বাবু জানে? শুনে রেখে দেন, আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে আর হারাম জিনিসে আল্লাহ ধূলিসাৎ করে দেয়। আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দেন আর হারাম জিনিসে ধ্বংস করে দেয়। তার প্রমাণ হলো দেখে এলেন একটা কুকুর ভাই তার প্রমাণ সরকার বাবুকে দিচ্ছে। একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? শুকুরের বাচ্চা কটা হয়? 7-8টা। বাংলাদেশ থাকো না শুকুর চেনেন নাকি? মুখ ভ্যানে ভ্যানে তুলে কি করে? ভ্যানে তুলে আওয়াজ দেয়। এটা শুকুরের বাচ্চা 15-16টা হয়। আবার বছরে ডবল করে, বছরে ডবল করে। আর একটা কুকুরের বাচ্চা কটা হয় বছরে? 4-5টা। হ্যাঁ, আর একটা গরুর বাচ্চা বছরে কটা? সরকার বাবু জানে না বছরে একটা করে গরু আল্লাহ দান করে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক হালালে বরকত দিচ্ছে দেখে এলেন। বছরে একটা করে গরু হচ্ছে বটে, কিন্তু এই মুসলমান কোটি 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 সারা পৃথিবীতে কোটি কোটি করোড়পতি সব গরু কুরবানি করে জবাই করে গরু কুরবানি দিচ্ছে, গরু খাচ্ছে। হাঁকি নজরে বলুন। শুধু তাই নয় আমার ভাই জানে না, বাপ মারা গেলে মা
মা মারা গেলে সব এসানি করে, গরু জবাই করে খানা তৈরি করে লোকজনকে খানা খাওয়ায়। শুধু তাই নয় ভাইজানেরা, ছেলের খাতনা দেবে, মুসলমানই দেবে রে আমার ভাইজানেরা, মেয়ের কান বিদনি করবে, নাক বিদনি দেবে, খুশি করে লোকজনকে খানা করে খাওয়াচ্ছে। শুধু তাই নয়, এই জলসা মাহফিল কত জায়গায় জলসা মাহফিল করে গরু জবাই হয়ে খানা হচ্ছে বলুন তো। শুধু তাই নয়, প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন কসাইখানায় কত করে গরু জবাই হচ্ছে, প্রতিটা কসাইখানায় কটা করে গরু জবাই হচ্ছে। বুঝতে পারছেন, এই মুসলমান যত গরু খাচ্ছে আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে পুরোই নেই, আর বান্দা দিলে পুরোই না, খাবি কি ঝাঁঝে মরে মরে। তবে জেনে রাখবে ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, এই ভারতের মধ্যে শুনে রেখে দেন, মুসলমানের ছেলেরাও শুনে রেখে দেন, এই ভারত নিয়ে টানাটানি করছে। এই ভারত কিন্তু স্বাধীন করেছে, শুনে রেখে দেন আমার ভাইজানেরাও, আমার ইমানদার ভাইজানেরা। 62% না 66% মুসলমান ছিল, বাকি সব ওদের দল ছিল ভাইজানেরাও। এই মুসলমানরা রক্ত দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা আজকে ভারতকে স্বাধীন করে গেছে। ভারতের জন্য, স্বাধীন করার জন্য মুসলমানরা রক্ত দিয়ে চলে গেছে। আর এখনো সরকার বাবুকে জানাচ্ছি, সরকার বাবু শুনে রেখে দেন, ভারত ছেড়ে যাচ্ছি না, যাব না। তবে জেনে রাখবেন, এই ভারতের মধ্যে যদি কোনো আক্রমণ আসে, বিপদ আসে, এখনো মুসলমানরা এখনো তারা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কিন্তু তবু রক্ত দেবো, জীবন দিয়ে দেবো, তবু ভারত ছাড়ছি না, ছাড়বো না। কথা ঠিক না? এখনো ভারতের জন্য জীবন দিয়ে দেবো। এই দেশ আমার। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে কি দিন ভাইজানেরা, আজকে এনআরসি করছে, শুনে রেখে দেন। এই বিষয়ে আমি একটু দেবো আমার ভাইজানেরা, সুকুমার ভাইজানেরা, ইমানদার ভাইজানেরাও জানে না, যত বান্দা দুনিয়াতে এসছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, মুসলমান, যত দলের মানুষ আসছে জানবেন, দুনিয়াতে যত দলের মানুষ পয়দা হয়েছে জানবেন, এটা যেটা আমাদের শিকার করতে হবে, কিন্তু সব কিন্তু আমরা আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? যা চাকরি যা ছেড়ে দেন, যা খেতে দাও না। কি চা খাবে? যাও যাও, চা খেয়ে শুয়ে পড়বি। লোক আসবে, হ্যাঁ, একটু সিগন্যাল পেলেই দৌড়বে। জানি ও ওষুধ আমার কাছে আছে। তাহলে কি বলছিলাম, যত ছেলে মেয়ে দুনিয়ায়, যত জাতের মানুষ আছে, সব কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান। এটা জানে না সরকার। ভাগ হয়েছে হাবিল আর কাবিল থেকে, একটা হিন্দু, একটা মুসলমান, ধর্ম ভাগ হয়ে গেল। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, আমার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন আমার নিকার আল্লাহওয়ালা ভাইজানেরা। যতই এনআরসি করে ওঠো, যতই এসআইআর ওঠো, কিন্তু শুনে রেখে দেন আমার ভাইজানেরা, শুনে রেখে দেন, সরকার বাবুকে জানাচ্ছি, শুনে রেখে দেন, আলিসালামুল হক ওয়াল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। শুনে রেখে দেন সরকার বাবু, সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ হোক না কেন, আল্লাহ পাক এই ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়ে দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি কত ভাবছো? হ্যাঁ, কত মারবে, মারো না।
মুসলমানকে যদি তুমি মেরে দাও, গুলি করে যদি মেরে দাও, মুসলমানের মূল্য লাভ আছে। তুমি শুনে রেখে দাও, মুসলমানের কি লাভ আছে? বাঁচলেও লাভ আছে, মূল্য লাভ আছে। মুসলমানদের পায়ে কাঁটা যদি পড়ে ঢুকে যায় তাও সওয়াব পেয়ে যাবে। মুসলমানরা যদি কোনো পক্ষে যদি মারা যায়, গায়ে অসুখে মারা যায় কিংবা জ্বরেতে মারা যায়, আমার ভাই জানে এদের লাভ আছে। শুনে রেখে দেন, মুসলমানরা যদি বিমারে পড়ে থাকে, আল্লাহ রাসূল বলছে যা যত বিমার হবে আল্লাহ তার তত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নাই, মুসলমান যদি মারা যায়, জ্বর হয়ে যদি মারা যায়, রাসূলুল্লাহ বলছে কেউ যদি কাউকে না করে মুসলমানকে মেরে দেয়, গুলি করে দেয়, আমার ভাই জানেরা আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাকে আল্লাহ পাক মরণের পরে ওই মুসলমানদেরকে আল্লাহ পাক শাহাদাতের দরজা দান করে দেবে। কি আর একটা মুসলমান কি যদি নাহাক করে মেরে দেয়, কিতাবে আসছে কাফের ফতোয়া এসে যাবে। খবরদার, খুব সাবধান। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, এই যে জালিম সরকার এসেছে, জানবেন এটা, জানবেন জালিম সরকার এসেছে, এটা কোনো কেউ আসে কাউকে পাঠাতে হয় না। এই জালিম সরকারকে স্বয়ং আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন এই মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ জালিম সরকার পাঠাবে। কোন সময় পাঠাবে? যখন দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে, মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, মুসলমানের বাড়িতে ঘুষের হাওয়া চলছে, রাসূলুল্লাহ বলছে যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে দেখতে পাবে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে, আমার ভাই জানেরা রাসূলুল্লাহ বলছে যখনই দেখতে পাবে মুসলমানদের মেয়েগুলো যখন মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই বেপরদা মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, অপর পুরুষের সাথে কথা বলবে, বেগানা মানুষকে দেখা দেবে, রাসূলুল্লাহ বলছেন যখনই দেখতেই পাবে মসজিদে আজান হচ্ছে, মসজিদ বিরান করে দিয়ে মোবাইলে ঘেটে ঘেটে হাসতে হাসতে গান বাজনা বাজাতে বাজাতে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, মসজিদে কোনো নামাজের ধার ধারে না। রাসূলুল্লাহ বলছে যখনই দেখবেন মসজিদ কোনো বিরান করে রেখে দিয়ে চলে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, শরীয়ত ভোলা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন তখনই মুসলমানদের কাছে আল্লাহ রাসূল বলছে জালেম সরকার এসে যাবে, ওই জালেম সরকার এসে মুসলমানদেরকে শায়েস্তা করবে। রাসূলুল্লাহ যা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে যা বলেছেন সব ঘটে যাচ্ছে। দেখুন তো আল্লাহ নিজে পাঠিয়েছে। হুজুর কি করবে? হুজুর দোয়া করবে, হুজুর নামাজ পড়ো, খালি নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কিবলা জিন্দাবাদ, মোটরসাইকেলে নারে তাকবীর ফুল প্রশ্ন জিন্দাবাদ, হুজুরকে ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়বেন। রাগ করবেন না আমার কথা? হ্যাঁ, নামাজ পড়ো, তোমার হুজুর তাকবীর তোমার কাজে লাগবে। শুনে তোমার ভাবছো কি তাকবীর মারলে কি হুজুর জান্নাতে ঢুকাবে নাকি? হুজুর খেজুর বের করে যদি বাঁচতে চাও, আল্লাহ বলছে তুমি যদি বাঁচতে চাও তুমি আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখো। কার সাথে সম্পর্ক রাখবে? নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখো। এই নামাজ আপনাকে সব মুসিবত থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হুজুর দোয়া করবে। হুজুর দোয়া করবে তো বদদোয়া করবে নাকি? হ্যাঁ, নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন, ভাইজানেরা আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আমার ইমানদার ভাইজানেরা। তাই বলছি মুসলমানদের কাছে আজকে জালিম সরকার এসে তাই আওয়াজ দিয়েছে সরকার বাবু দাড়ি রাখা যাবে না, টুপি পরা যাবে না, পাঞ্জাবি লুঙ্গি পরা যাবে না। আওয়াজ দিয়েছে আমার ভাইজানেরা, মসজিদে সারা ভারতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের নিচেই কি শিবলিঙ্গ। কত বড় লিঙ্গ আমরা বললেই দোষ। আর এরা কি জিকির করছে নাকি? তাকবীর তো নারে তাকবীর।
ঘুমোবেন, ঘুমোলে ভালো। ড্রাইভার পাশে যদি খালাসি ঘুমোয় কি হবে? গাড়ি সিধে যাবে না, খালে ঢুকিয়ে দেবে। আপনাদের থেকে আমাদের রাত জাগা বেশি আছে কি? বলছে হুজুর তো রাত জাগছেন, কেমন হচ্ছে আপনার? আবার অনেকে বলে হুজুরদের সঙ্গে ঘুরলে খাওয়া দাওয়া ভালোই হয়, খাবি কি ঝাঁঝে মরে। আসো না, এক সপ্তাহ ঘুরবে, পোলাও কিলিয়া, খাসি, মুরগি, মিঠাই সব খাবো, গাড়ি চাপাবো, দেশ বিদেশ দেখাবো, কিছু নজর দেবো। আসো, বেশি নাই, এক সপ্তাহ। তবে ঘুমোতে দুপুনি, দিনও দুপুনি, রাতও দুপুনি। এর বলে ব্যাগ গুছিয়ে বলছে, 2-4 দিন পরে বলছে ব্যাগ গুছিয়ে তা আরম্ভ হয়েছে। কি হলো? হুজুর পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে। এই যে চলছে না, এই চলছে না, খাস অহংকার নেই, খাস দাদা হুজুরের দুয়ায় চলছে, কথা ঠিক না? ঠিক না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আওয়াজ দিয়ে দিয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে, আওয়াজ দিয়েছে আমার ভাইজানেরা গোহাত্তা বন্ধ করে দিতে হবে, আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যেতে হবে। ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাব? তোর মায়ের কাছে যাব না বাপের কাছে যাব? ভারত ছেড়ে চলে যাব। গরু গাছে হিট দেখবি তো, চিবিয়ে খেয়ে হলো একদম। কিসের গরম দেখাচ্ছ? বন্দুকে? ওটা আমরাও দেখাতে পারি। আমার ইসলাম ওটা শিক্ষা দেয়নি। ইসলাম মানে কি? এই ইসলাম মানে কি? শান্তি, অশান্তি না। ইসলাম আমাদের অশান্তি শেখায়। আজ পর্যন্ত কোন কিতাবে, কোন হাদিসে দেখাতে পারবে না, কোন ওয়াজে নসিহতে, কোন পীর ওলি মুলি সাহেব ওয়াজে প্রমাণ দিতে পারে না রাসূল পাক কারো গায়ে হাত তুলে দিয়েছে। কোন যুদ্ধের ময়দানে আমার রাসূল পাক কাউকে গায়ে হাত তুলে দিয়েছে কিংবা কাউকে বদদোয়া করে দিয়েছে? আমার রাসূল যদি বদদোয়া নবী হতে, আমার নবী যদি প্রতিবাদ করতেন, আমার রাসূল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, আমার রাসূলের নামটা কিন্তু রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। আমার ভাইজানেরা রাসূল মার খেয়েছেন, রাসূল মার খেয়েছেন বটে। আমার ভাইজানেরা আমার রাসূলকে গালাগালি দিয়েছেন, এমনকি আমার রাসূলকে আটপুরো পর্যন্ত বলা হয়েছে। আমার ভাইজানেরা নিঃসন্তান বলে কি রাসূলের সাথে বলা হয়েছে। এমনকি আমার রাসূল যখন নামাজে সিজদায় যাচ্ছেন, পচা দুর্গন্ধ উটের ভুঁড়িটাকে নিয়ে আমার রাসূল যখন নামাজে সিজদায় যাচ্ছেন, পচা দুর্গন্ধ ভুঁড়িটা, উটের ভুঁড়িটা নিয়ে আমার ভাইজান রাসূলের গলায় চাপিয়ে দিয়ে হয়েছিল। মাসুম নবী, বাচ্চা নবী উঠতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ফাতেমা বলে, কে রে বাবা, আমার আব্বা জানের গলায় এই রকম করে আজকে কে ঘড়ি চাপিয়ে দিয়েছে, কে অত্যাচার করেছে রে বাবা? আমার ফাতেমা ওই সময় ঘড়িটা, পচা দুর্গন্ধ ভুঁড়িটা গলা থেকে তুলে দিলেন। নবীর উম্মতেরা কম অত্যাচার করে না, কম জুলুম করে না, কিন্তু রাসূল পাককে কিন্তু মার খেয়েছে, কিন্তু মার খাওয়া সত্ত্বেও শুনে রেখে দেন, আমার রাসূল কাউকে বদদোয়া করে না। রাসূল বরঞ্চ তাদের জন্য আমার রাসূল দোয়া করে দিয়েছিলেন। আরে বদদোয়া করে দিলে কবে ধুলিসাৎ হয়ে যেত। একটা দুনিয়া কাফের পয়দা হতো। আবু জেহেল তো দূরের কথা, আবু জেহেল তো দূরের কথা, একটা দুনিয়াতে একটা বেধর্মী জন্ম হতো। নবীর উম্মতের আওয়াজ দিয়েছে, ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন ভাইজানেরা। ওই জন্য বলছি খুব সাবধান, কিছুই হবে না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা খালি বন্দুকের ভয় দেখাচ্ছে না, না না। আমার ভাইজানেরা জানে না, সরকার বাবু জানে না আমরা আজকে থেকে গরু টানি না, এই বাচ্চাবেলা থেকে গরু টেনে আসছি না, কি কথা ঠিক না বেটি? এই গরুর গোশের হিটটা জানে না সরকার বাবু। আমার ভাইজান
ভাইজানেরা খালি শুনে যাচ্ছে, তবে এটা জেনে রাখবেন আমরা খালি মুসলমান সবর করে আছি, আমরা আল্লাহ নিজেই আমাদেরকে বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সাবিরের সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তার সহায় থাকি। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরাও কিছুই হবে না, শুনে রেখে দেন, কেননা আল্লাহ নিজে বলছে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। যার পাত খাচ্ছ তার পাত ছাদা করছো, মানে যার পাত খাচ্ছি আমরা তার পাত ছাদা করছি আমরা। কে খাওয়াচ্ছে? এই জন্য কে খাওয়াচ্ছে? তো সেই আল্লাহকে খুশি করবো না, মানে নামাই নাই নবীর উম্মতেরা শুনে রেখে দি ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। ওই জন্য বলছি ভাইজানেরা কিছুই হবে না, শুনে রেখে দেন আমার ভাইজানেরা। তার মানে সরকার বাবু বুঝতে পারছেন না, সারা ভারতের মধ্যে সবথেকে শান্তি রাজ্য যদি হতে হয়, সারা ভারতের মধ্যে সবথেকে শান্তি রাজ্য আমার ভাইজানেরা এই পশ্চিম বাংলাটাই ছিল। পশ্চিম বাংলাটা ছিল 70-80 বছর বুড়ো আমার একটা মুসলমান ভাইকে, একটা 70-80 বছর হিন্দু ভাইকে, দুজনকে দাঁড় করিয়ে দুজনের কাছে কথাগুলো শুনে এলেন যে আপনাদের এত বয়স হয়েছে, জীবনে কখনো এই পশ্চিমবাংলা অশান্তি দেখেছিল? হিন্দু মুসলমান যে যার ধর্ম পালন করতেন, একসঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, হাসি মজা সবকিছু করতেন, খেলাধুলা, হ্যাঁ ক্লাবে চায়ের দোকানে বসে হাসি মজা, ওরাও সুখে, ওরাও শান্তিতে, যে যার চালায়। যেমন ঢুকে পড়েছে কেউ, ঠিক সরকারের শুরু করেছে, বুঝতে পারছেন না? শান্তি জায়গাটা কিছু নেতাদের থেকে কষ্ট হচ্ছে, যেমন এক্ষুনি সিগন্যালটা দিয়ে দিয়েছে, তাই সিগন্যালের উদাহরণ দিয়ে দিচ্ছে আমি। মানে আমাদের মুসলমান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান জুড়ে কি সুন্দর আরামে বেড়াচ্ছে, কিছু নেতাদের দেখে নাই তাদের কষ্ট হচ্ছে। তার মানে কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে না, ওই যে যেমন ঢুকলো ঠিক ওইরকম জানবেন, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে না। এক কুত্তাকে দুই ভাত দেন, এক কুত্তাকে দুই ভাত দেন, আর এক কুত্তার দাঁত খিচি খিচি আসছে, এসে গেছে ঝামেলা ঝামেলা। আর এই যে খাচ্ছে না, এই যে খাচ্ছে না, এই বলছে এই সময় জেলে দিন, নাহলে কেউ ঝামেলা ঝামেলা খেতে দেবে না শুকে। এই জন্য খেয়ে খাচ্ছে, আর বলছে হ্যাঁ খাক মেরেছে, ছিটকে পালিয়ে গেছে। ইয়ার এই খেতে খেতে যে খাচ্ছে না, এই আবার খেতে খেতে রেগে গেছে, খেতে খেতে বলতে বলতে বলে আমি খাচ্ছি, তোর বাবার শোনাইল কি সংবাদ নিয়ে এসেছো আজকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কোন সংবাদ নিয়ে আসি না, খালি সির্ফ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য আসছি। আপনার সঙ্গে দেখা করতে আসছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সেই সময় বলেছিলেন আব্বা জান আপনি কার সাথে আলোচনা করছেন? ফাতেমা হুজুরের বাড়ি কোথায়? ফাতেমা হুজুরের ঘর কোথায় জানেন? মদিনা শরীফে, রাসূল পাকের মাজারের পাশে। ওই বাবুল জিবরিল গেটে ঢুকবেন, ঢুকে আল্লাহ যদি কোনো সময় যায়, 4টে গেট আছে রাসূল পাকের মাজারে ঢুকতে গেলে, 4টে গেট আছে। বাবুল সালাম, বাবুল সিদ্দিক, বাবুল
জিবরিল আর একটা গেটের কি নামটা ভুলে গেছি, যাই হোক চারটা গেট আছে। বাবুল সিদ্দিকের গেটে যখন ঢুকবেন আপনি, হ্যাঁ, ঢুকে আপনি আস্তে আস্তে সেই জায়গায় আসতে পারবেন রিয়াজুল জান্নাতের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। যখনই ঢুকবেন রিয়াজুল জান্নাতে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মদিনা শরীফে রিয়াজুল জান্নাত কেন? মদিনা শরীফে মসজিদে নববী শরীফে যে কোনো নামাজ আপনি পড়বেন, ফরজ হোক নফল হোক সুন্নত হোক কাজা হোক, যে কোনো নামাজ আপনি এক রাকাত পড়তে পারলে আমার নবীর খাতিরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ 50,000 রাকাতের নামাজে সব মিলিয়ে দেবে। এক রাকাত যে কোনো নামাজ, ফরজ সুন্নত নফল মানে যে কোনো কাজা মাজা সব মদিনা শরীফে একটা নেকির কাজ করতে বলে 50,000 নেকি সব পাবো আমরা। আর কাবা শরীফে মক্কা শরীফে এক রাকাত যে কোনো নামাজ পড়তে পারবে। এই হেরেম শরীফ এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন 1,00,000 নামাজের রাকাতে সব আল্লাহ তাকে মিলাবে। কি সুবহানাল্লাহ কালকে বলবেন নাকি না রাত ঘরে যে বলবেন? ও আল্লাহ নবীর কলিজা টুকরা ফাতেমা বলেছিলেন, আব্বা জান আপনি কার সাথে আলোচনা করছেন? হযরত ফাতেমা বলার সাথে আল্লাহ রাসূল বলেছিলেন, বেটি ফাতেমা এটা হলো তোমার ছোট চাচা জান, ছোট চাচা। আচ্ছা বলুন তো রাসূল আগে এসেছে না জিবরাইল সালাম আগে এসেছে? বলতে পারবে? বলুন। রাসূলের চেয়ে বহুত আগে এসেছে কে? জিবরাইল পয়দা হয়েছে। জানেন জিবরাইল সালামের মনে একটা চিন্তা হচ্ছে যে আল্লাহ রাসূল বেটিকে পরিচয় দিল, বেটিকে পরিচয় দিয়েছেন ছোট চাচা, আমি তো ওনার আগে বহুত আগে এসেছি, কেমন করে ছোট চাচা? জিবরাইল সালাম চিন্তা করছেন, ও নবীর উম্মতেরা ভালো করে বুঝবার চেষ্টা করবেন, আমার নবী যদি না হতেন ফেরেশতার জন্ম হতো না। কথা ঠিক না বেঠি? আমার নবী যদি না হতেন কোন নবীরা পয়দা হতো না। আমার ভাইজানেরা নবী যদি না হতেন একটা মানুষ জন্মগ্রহণ করতেন না। আমার নবী যদি না হতেন ভাইজানেরা আদম আলাইহিস সালামের গুনাহকে আল্লাহ maaf করতেন না। কেননা আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আদম হাওয়া আমি তোমাকে জান্নাতের মধ্যে স্থান দিলাম, জায়গা দিলাম, তবে জান্নাতের মধ্যে সবকিছু পাওয়া যাবে, জান্নাতে একটা জিনিস পাওয়া যাবে না, সেটা হলো পেশাব আর পায়খানা। সব পাওয়া যাবে। জান্নাতবাসীরা পোলাও কিলিয়া খাসি মুরগি মিঠাই মন্দ সব দুনিয়া যা কিছু দেখছেন সব জান্নাতে সব নমুনা, সব খাবার দেখছেন, ফল পাগল আঙ্গুর বেদানা আপেল কি ফল দেখছেন, এইটুকু ফল। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের এক একটা ডালিম বেদানা হবে, ওই এত বড় বড় ডালিম হবে বেদানা, ওই বেদানাটা খেতে কয়েকজনকে লাগে ওই বেদানা খেতে। জান্নাতে ভাইয়েরা জান্নাতি এত বড় জায়গা হবে শুনে রেখে দেন। যেমন মসজিদে ঢুকতে গেলে এক একটা মসজিদের দরজা আছে, 3টে দরজা আছে, না জোরে বলুন 3টে দরজা আছে। কেউ যদি একটা দরজার কাছে পৌঁছে যায় আমার ভাইজানেরা, যেমনই আপনার এই মাঝখানে সিপানেট দিয়েছেন আর 2 ধারে গেট করেছেন, এই ব্যবসার মধ্যে একজন ধরেন এই কাজে চলে আসছে, না না আমি এখানে বসবো না, ওই দিকে
ঘুরে আসবো। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল দানি বলে যদি কেউ যদি মনে করে জান্নাতের একটা গেটের কাছে পৌঁছে গেছে, না না আমি গেট দিয়ে যাব না, ওই গেট দিয়ে যাব, ওই জান্নাতের দরজা ওই গেট দিয়ে যাব। রাসূলুল্লাহ বলছেন ওই গেট দিয়ে যেতে গেলে ওই ওখানে এই গেট থেকে ওই গেটে যেতে গেলে সময়টা লাগবে 500 বছর। এই গেট থেকে ওই গেটে যেতে গেলে 500 বছর সময় লাগবে। তাহলে কত বড় জান্নাত বুঝতে পারছেন? আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, এই জান্নাতবাসীরা, আমি যা দুনিয়ার মধ্যে সব পার্টি ছিলাম সব পেয়ে গেছি? জান্নাতীবাসীরা বলবেন, আল্লাহ সব নিয়ামত পেয়েছি, সব নিয়ামত আল্লাহ মিলিয়ে, আল্লাহ আপনি যা পাঠিয়েছেন সব। আচ্ছা বলো তো, আল্লাহ নিজে বলবেন, এই আমার জান্নাতি বাসীরা শুনে রেখে দাও, আচ্ছা বলো তো তোমরা, তোমাদেরকে যদি আমি এই ভারতের মধ্যে একটা এরিয়া আছে, সারা ভারতটা কত বড় এরিয়া বলুন তো দেখি। আল্লাহ একটা জান্নাতি বান্দাকে বলবে এই ভারতের মতন এরিয়া তাহলে কত বড় তোমরা জানতে পারছে? তাহলে ওই ভারতের মতন এই দেশটাকে যদি 11টা 10-11টা জুড়িয়ে যদি করা হয় তাহলে কত বড় দেশ হবে চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ বলছেন এই 10-11টা এই ভারতের মতন দেশটাকে, এইরকম দেশটাকে 10-11টা জুড়িয়ে নিয়ে এক একটা জান্নাতি বাসীকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি দুনিয়াতে একবার কুল হুয়াল্লাহু সূরা পড়বে, আমার ভাইজানেরা সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একবার কলমা শরীফ পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে 10টা করে আল্লাহ জান্নাতে ঘর দান করবে। কটা জান্নাতে ঘর পাবে? একবার কুল হুয়াল্লাহু শরীফ পড়লে 10টা। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দুবার পড়ে আল্লাহ রাসূল বলেন 20টা ঘর পাবে। ইয়া রাসূলুল্লাহ তিনবার যদি পড়ে, হ্যাঁ কটা পাবে? 30টা। একজন সাহাবা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহু পড়ে, আচ্ছা এত মেলায় ঘর লিখি করবেন? হ্যাঁ জান্নাতে এত ঘর লিখি করবেন? হ্যাঁ নবীর উম্মতেরা শুনে কি দেন, জান্নাতি বাসীদের, আমার ভাইজানেরা, জান্নাতি বাসীদের প্রত্যেকটা জবান দিয়ে আওয়াজ আসবে, প্রত্যেকটা জান্নাতি বাসীদের মুখ দিয়ে জবান মোবারক দিয়ে আওয়াজ আসবে, সালাম সালাম সালাম, মানে শান্তি শান্তি। জান্নাতের মধ্যে সব পাওয়া যাবে, কিন্তু জান্নাতি বাসীরা পোলাও কিলিয়া খাসি মুরগি মিঠাই মন্দ সব খাবে। আমার ভাইজানেরা, জান্নাতি বাসীরা পিশাব পায়খানা করবে না। যদি বলে হুজুর আমাদের দুনিয়াতে বহু কিছু খাচ্ছি, হুজুর আমাদের পায়খানা না করলে বাঁচছি না, গ্যাসে তো আমাদের মাথা ঘুরে স্ট্রোক হয়ে যাবে, না 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 না, শুনে রেখে দেন। রাসূলুল্লাহ বলছেন জান্নাতি বাসীরা একদম পেট ভরে জান ভরে খাবে, কিন্তু তাদের পিশাব পায়খানা হবে না। রাসূল বলছেন জান্নাতি বাসীদের একটা ঢেকুর উঠবে, একটা ঢেকুর উঠার সাথে সাথে আল্লাহর হুকুমে সব হজম হয়ে যাবে। আর ওই ঢেকুরটা রাসূলুল্লাহ বলছেন ঢেকুরটা মিসকা আম্বারের মতো খুশবু বেরোতে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ। যেমন রোজাদারদের মুখের গন্ধটা আল্লাহ বলছেন আমার কাছে মিসকে আম্বারের থেকে খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাদারদের সারাদিন রোজা রেখে মুখে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। কি আপনাদের গ্যাস লাগে না? বলতে নাই, আল্লাহ বলছে রোজাদারদের মুখের গ্যাসটা, মুখের গন্ধটা আমার কাছে মিসকে আম্বারের মতো খুশবু হতে থাকে। কি বুঝলি? আগাচ্ছে মোদের ডাক বেশি, ছেলের থেকে ছেলে গুলো ভারী বেশি। ওর নাম কি?
আবার বলছে চেপে আরাম আছে, যাও না, এই যে রাস্তা নিয়ে প্যাসেঞ্জার কি হাল হচ্ছে আল্লাহ পাকই জানে। নবীর উম্মতেরা শুনে গেলি ভাইজানেরা, ইমানদার ভাইজানেরা, তবে খুব সাবধান ভাইজানেরা, শুনে কে দেন। আল্লাহ বলছেন, এই আদম হাওয়া আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিলাম, জায়গা দিলাম। তবে জান্নাতের মধ্যে শুনে রেখে দেন, একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো গন্ধম গাছ। আল্লাহ নিষেধ করেছিলেন গন্ধম গাছের ফল। ইবলিস শয়তান আব্বা মাকে ধোঁকা দিয়ে আব্বাকে খাইয়ে দিয়েছিলেন। কটা বলুন তো, বলতে পারবে? আদম আলাইহিস সালামকে কটা ফল খাইয়েছে ইবলিস? এত অশুনছেন জানেন? হ্যাঁ, কি খাইয়েছে? বিবি খাইয়েছে। কি বিবি খাইয়েছে? বিড়ি খাইয়েছে না কি বলছে? বিবি আবার কি খায়? বিবি আবার খায়? বাপ আদম আলাইহিস সালামকে খাইয়েছিলেন, তিনটে ফল খাইয়েছিলেন। ওই জন্য দুনিয়াতে যত মানুষ, দুনিয়াতে পুরুষ মানুষ চলে যাচ্ছে দেখবেন, তাদেরকে তিনটে কাফন পরে বিদায় দিতে হয়। আর মা আলাইহিস সালাম কটা খেয়েছিল জানেন? 5টা। 5 আর 3 8টা ফল খেয়েছিল। নবীর উম্মতেরা শুনে কে দিয়ে ভাইজানেরা, শুনে কে দেন। আজকে আদম আলাইহিস সালাম, মা আলাইহিস সালাম ফল খেয়েছিল বলে শুনে রেখে দেন। ও ভাইজানেরা, তাদের দুজনে পেটে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, পেটে ব্যথা শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি পায়খানা করব। আল্লাহ বলছে, না না আদম, এটা পায়খানা করার জায়গা নাই, নোংরা করার জায়গা নাই, জান্নাত মানে পাক পবিত্র জায়গা। আমার ভাইজানেরা, যেমন এই দুনিয়াতে জান্নাতের জায়গা হচ্ছে কে জানে? এই যে এত সুন্দর বাগান তৈরি করেছে কমিটি মানুষগুলা, এরা ভিডিও দেয় না, ফাংশন কবলে দেয় না, এমন একটা সুন্দর বাগান করেছে যে বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, এই বাগানের মধ্যে কেউ আসুক নাই আসুক, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যাই। রাসূল পাক নিজে হাজির বলেন না। নবীর উম্মতেরা শুনে কে দেন, জান্নাতের মধ্যে যখন ওই সময় ফল খাওয়ার পরে আব্বা মাকে পায়খানা পেয়ে যায়, তাই বেহেশতের কেউ খেয়ে আদম আল্লাহ বুঝিয়া পিড়িতে ছিলে জায়গা পায়খানা, পায়খানার করার জায়গা দুনিয়াতে ঠিকানা। যাও যদি পায়খানা করতে চাও দুনিয়াতে চলে যাও। এই দুনিয়াটা হলো কি? এই দুনিয়াটা হলো পায়খানা করার জায়গা। হ্যাঁ, অহংকার করবে, অহংকার। এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, হুজুর, মুজুর সব অহংকার কেটে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠি ডান হাতে বদন আর বাঁ হাতে নিজের বুক নিজে ঘাঁটছে। এরা আবার অহংকার, কথা বলে এরা আবার অহংকার করে। নিজের যারা বুঝে, যারা ঘাঁটে, তারা আবার অহংকার করে। হ্যাঁ,